Assalamu alaikum. Hello audience. This is my first class for YouTube. So today's class is going to be a significant class for all classes of students. প্রিয় বন্ধুরা, আজকের ইংরেজি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য because today's class is speaking English class. তো চলুন বন্ধুরা, আজকে আমরা কি শিখি দেখি। আজকে আমরা শিখতে যাচ্ছি could I have, one kind of phrase without a shadow of a doubt. What cannot be ignored is that it is undeniable that could I have. এই চারটা ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। could I have দিয়ে অনেক কিছু বোঝায়, যেহেতু পজিটিভ ভার্ব, এখানে পাওয়া বোঝায়, হ্যাভ মানে পাওয়া বোঝায়, নেওয়া বোঝায়, খাওয়া বোঝায়, অনেক কিছু বোঝায়, আপনারা সবাই জানেন। তো আজকে আমরা এই could I have এর তিনটে ব্যবহার শিখবো, তারপরে আমরা একে একে সবকটা ব্যবহার শিখবো। তো could I have দিয়ে আমরা এইভাবে বলতে পারি যে আমি কি আপনার মোবাইল নাম্বারটি পেতে পারি? দেখুন বন্ধুরা, could I have, এই যে হ্যাভ, এই হ্যাভের অর্থ কিন্তু এখানে পাওয়া আসছে। তো এটার ইংরেজি কি হবে? could I have your mobile number? 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 এই could I have your দিয়ে অনেক কিছু বোঝাবে। আমি কি আপনার মোবাইল নাম্বার পেতে পারি? Could I have your mobile number? আমি কি আপনার বইটা পেতে পারি? Could I have your book? আমি কি আপনার কলমটি পেতে পারি? Could I have your pen? সুতরাং could I have is so crucial phrase. এই ফ্রেজটা খুবই গুরুত্বপূর্ণ ফর স্পিকিং ইংলিশ। ওকে বন্ধুরা, তো চলুন বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় যে ফ্রেজটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। দ্বিতীয় ফ্রেজটা হচ্ছে উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। এর মানে হলো, এর অর্থ হলো একটুও সন্দেহ ছাড়াই, আবার একদম নিঃসন্দেহে, এটাও বলা যায়, একদম নিঃসন্দেহে। তাহলে এই ফ্রেজটির অর্থ কি? উইদাউট এ শ্যাডো অফ এ ডাউট, এর অর্থ হলো একটু সন্দেহ ছাড়াই অথবা একদম নিঃসন্দেহ। তাহলে এইটার বাংলা কি ব্যবহার করা যায়, বাংলা বাক্য কিভাবে ব্যবহার করা যায় চলুন দেখি। একদম নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ একটি সুন্দর দেশ। একদম নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশ একটি সুন্দর দেশ। তাহলে এটার ইংরেজি কি হবে? ওই ফ্রেজটা আগে বলুন, উইদাউট আ শ্যাডো অফ এ ডাউট বাংলাদেশ is a beautiful country.
দেখুন বন্ধুরা, একদম নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ একটি সুন্দর দেশ। তাহলে উইদাউট এ শ্যাডো, এই যে উইদাউট এ শ্যাডো অফ এ ডাউট, এটার মানে আছে একদম নিঃসন্দেহে, একদম সন্দেহ ছাড়াই বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটা সুন্দর দেশ। তাহলে উইদাউট এ শ্যাডোর ব্যবহারটাও দেখলাম আমরা। এখন আমরা দেখি তৃতীয়টা কি? What cannot be ignored is that, এর মানে হলো যা উপেক্ষা করা যায় না তা হলো, প্রিয় বন্ধুরা, হোয়াট ক্যান নট বি ইগনোর ইজ দ্যাট, এর মানে হলো যা উপেক্ষা করা যায় না তা হলো। তাহলে আমরা যদি বলি যা উপেক্ষা করা যায় না তা হলো, যা উপেক্ষা করা যায় না তা হলো জলবায়ু পরিবর্তন মানুষের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর। দেখুন বন্ধুরা, এই যে বাক্যটা যা উপেক্ষা করা যায় না তা হলো জলবায়ু পরিবর্তন মানুষের জন্য ক্ষতিকর, তাহলে এটার ইংরেজি কি হবে? What cannot be ignored is that climate change is detrimental for human. দেখুন বন্ধুরা, what cannot be ignored is that climate change is detrimental for human. যা উপেক্ষা করা যায় না তা হলো, জলবায়ু পরিবর্তন মানুষের জন্য ক্ষতিকর। একটা সুন্দর সেন্টেন্স। এরপরে পরের সেন্টেন্সটা দেখাই। তাহলে হোয়াট ক্যান নট বি ইগনোর ইজ দ্যাট, এর অর্থ হলো কি? যা উপেক্ষা করা যায় না। সর্বশেষ যে সেন্টেন্সটা, সর্বশেষ যে ফ্রেজটা, সেটা হলো ইট ইজ আনডিনাইয়েবল দ্যাট। ইট ইজ আনডিনাইয়েবল দ্যাট, এটার মানে হলো যা অস্বীকার করা যায় না, যা অস্বীকার করা যায় না, যা অস্বীকার করা যায় না যে। তাহলে বাংলা বাক্য বলি আমরা একটা, যা অস্বীকার করা যায় না যে পানি দূষণ, পানি দূষণ পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ আনডিনাইয়েবল দ্যাট। এটার মানে হলো ইট ইজ আনডিনাইয়েবল দ্যাট, এর মানে হলো যা অস্বীকার করা যায় না যে কি? পানি দূষণ। তাহলে ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন is
ওই যে ডেট্রিমেন্টাল মানে ক্ষতি, ডেট্রিমেন্টাল ফর দ্য environment. It is undeniable that water pollution is detrimental for the environment. এখানে detrimental এর জায়গায় ফরের জায়গায় আমরা টু ব্যবহার করতে পারি, কারণ detrimental টু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো যা অস্বীকার করা যায় না তা হলো পানি দূষণ পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে ইট ইজ আনডিনাইবল দ্যাট ওয়াটার পলিউশন ইজ ডেট্রিমেন্টাল টু দ্য এনভায়রনমেন্ট। প্রিয় বন্ধুরা, আজকে 4টা প্রথম ক্লাস এলোমেলো হতে পারে, 4টা ফ্রেজ, গুরুত্বপূর্ণ ফ্রেজ শিখালাম ফর স্পিকিং ইংলিশ। তো প্রিয় বন্ধুরা, আজকেই ক্লাসটা শেষ করছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ক্লাসের জন্য। ইনশাল্লাহ আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তী ক্লাসগুলো চালিয়ে যেতে পারবো।